হ্যাঁ, আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? মাঝে মাঝে মনে হয় সবকিছু চাইরা অনেক দূরে জায়গা হারায়া জায়গা, পরে আবার মনে হয় আমার যে ব্যবহার কেউ আমাকে খুঁজতে যাবে না। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? আম্মু, আমরা কি বংশ? কেন তুই জানোস না তোরা কি বংশ? জানি আমরা অজাত বংশ, কিন্তু অজাত মানে কি? এটা দেখছস কি? এটা দেখছস? ওদের জাত বংশ করে জ্বালায় খেলো মারে। চান্দারে শেষ করে দিছে একেবারে। জাত গোষ্ঠী মিল্লা। বিয়ের সিজন চলতেছে, চল আমরা বিয়ে করে ফেলি। তোরে বিয়ে করার চাইতে সারা জীবন কুমারী থাকবো তাও ভালো। ভালো যখন তোরেই বাসি, বিয়ে আমি তোরেই করব, প্রয়োজন হলে জোর করে বিয়ে করব। জোর করে তুই আমার দেহ পাবি কিন্তু বাচ্চা পাবি না। তার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই। আমারে তুমি লম্পট বলতেছো কেন? আমি কি করছি? তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো? বেলকনিতে সেট করতে গেছি, গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া। আমি দেখছি, তারপর কি হয়েছে? তারপর ভাবিরে বললাম, ভাবি আপনার শাড়িটা জাগান, আমি শেভ করব। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমে 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? না, আমার অপারেশন করতে ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায়। হ্যালো, অরুণদা, 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন? এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন। শ্রী সাগরদা, আপনি বন্ধু নামের কলঙ্ক, এই কথা আপনি আগে বলবেন না? অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাইছি। আগে তোরে মার্ডার করব, তারপরে আমি অপারেশন করব। এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? আমি বাংলা জানি না, ইংলিশে বলেন। হাউ আর ইউ? গাজীপুর। এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে, নাও কথা বলো। হ্যালো, দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে, জরুরি আপনি দেখা করেন। আমি কেন দেখা করব? 10 বছর ধরে বউ অশান্তি করতেছে, আমি কি কখনো শ্বশুরে ডাকছি? তুই যা করলি তোর জায়গা নরকেও হবে না, আমি তোকে অভিশাপ দিলাম। কথা কম বল, জলদি তোর বাপের ফোন লাগা, 10 লাখ টাকা নিয়ে আসতে বল, তা না হলে তোরে কাইটটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দেবো। তুই কি মানুষ নাকি জানোয়ার? উপরওয়ালার একটু ভয় কর, আমি তোর বউ। সম্পর্ক সম্পর্কের জায়গায়, আমার ধান্দার ভিতরে সম্পর্কের কোনো জায়গা নাই, জলদি ফোন লাগা। আচ্ছা ভাবি, আপনার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়েছে, তাই না? জি ভাইজান, দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেল, টেরই পেলাম না। এই 10 বছরে আপনি 8টা বাচ্চা নিচ্ছেন, তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই? ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চেয়েছিলাম, কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট। করপো, তোমার জন্য একটা সুসংবাদ আছে, তোমার জন্য সুন্দর একটা মেয়ে দেখছি। বলেন কি ভাবি, তাই নাকি? সত্যি আপনার মতো ভাবি পেয়ে আমি ধন্য। কিন্তু মেয়ের একটা শর্ত আছে, বিয়ের পরে মেয়ে কিন্তু শাড়ি পরবে না। আরে ভাবি, আপনি বিয়ের কথা পাকা করেন, বিয়ের পরে প্রয়োজন হলে শাড়ি আমি পরবো।